নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ওম নমো ভাগবতে বাসুদেবায়। কেউ আপনাকে অপমান করলে কি করবেন? শুধু এই কাজটি করলেই আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন। শ্রীমদ্ ভাগবদ্গীতা এটি ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে সংগঠিত এক গম্ভীর ও গভীর আলাপচারিতা, যা কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে সংগঠিত হয়। শ্রীমদ্ ভাগবদ্গীতা জীবনের সম্পূর্ণ দর্শন। শ্রীমদ্ ভাগবদ্গীতা মূলত দুই বন্ধুর কথোপকথন। এক বিরাট সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে অর্জুনের মনের সংশয় দূর করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। জীবনে চলার সঠিক পথ দেখিয়েছিলেন তিনি। অর্জুন যখন নিজের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হন এবং নিজের অপারগতার কথা জানিয়ে অস্ত্র নামিয়ে রাখেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে জীবনের সারমর্ম বুঝিয়ে কর্তব্য এবং দায়িত্ববোধের কথা ও ধর্ম পালন করার নির্দেশ দেন। শ্রীমদ্ ভাগবদ্গীতা কেবল ধর্মগ্রন্থই নয়, এটি এক অনন্য দর্শন যা জীবনের প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়। শ্রীমদ্ ভাগবদ্গীতা এক চিরন্তন পথপ্রদর্শক হিসাবে কাজ করে। এই কথোপকথন, যা শুধু যুদ্ধের নয়, জীবনের প্রতিটি সংকটের উত্তরের নাম শ্রীমদ্ ভাগবদ্গীতা। এটা কোনো ধর্মীয় বই না, এটা একটা জাগরণ, এক আত্মবোধের আলো যেখানে ঈশ্বর নিজে এসে আমাদের শেখান। শ্রীকৃষ্ণ বললেন, তুমি শুধু একজন যোদ্ধা নও, তুমি এক আত্মা। তোমার জন্ম, মৃত্যু, ভালোবাসা, দুঃখ সবই এক মহাযাত্রার অংশ। এসবই এক সুতোয় বাঁধা। আমাদের জীবদ্দশা ও মৃত্যু পরবর্তী অবস্থাতেও উপযোগী শ্রীমদ্ ভাগবদ্গীতার এই উপদেশ। শ্রীমদ্ ভাগবদ্গীতা হলো সম্পূর্ণ জীবন দর্শন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শ্রীমদ্ ভাগবদ্গীতার মূল্যবান কিছু উপদেশের কথা জানব, যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে সমাধানের পথ খুঁজে দেবে। মানব জীবনের উদ্দেশ্য শুধু ধন সম্পদ অর্জন নয়, আত্মার পরিশুদ্ধি ও ঈশ্বর প্রেম অর্জন করাই আসল। ভক্তি, জ্ঞান, কর্ম এই তিন পথে চলেও মুক্তিলাভ সম্ভব। গীতা আমাদের শেখায়, জীবন মানে শুধু আহার, নিদ্রা, মৈথুন নয়, বরং এটা এক আধ্যাত্মিক অভিযান যেখানে প্রতিটি মানুষ এক যোদ্ধা, নিজের অজ্ঞানতা, লোভ, ভয়, অহংকারের বিরুদ্ধে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, শুধু অর্থ থাকলেই কোনো মানুষ ধনী হতে পারে না। সত্যিকারের ধনী তিনি, যার চিন্তাভাবনা সুন্দর এবং যিনি সুন্দর মনের অধিকারী। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন কোনো ব্যক্তির প্রয়োজন বদলে যায়, তখন তার ব্যবহার ও কথাবার্তা বদলে যায়। সম্পর্ক কখনো ভালো বা খারাপ হয় না। সম্পর্কের আড়ালে মানুষ শুধু নিজের প্রয়োজনটাই মিটিয়ে নেয়, আর প্রয়োজন ফুরিয়ে গেলে আবর্জনার মতো ফেলে দেয়। তাই কোনো সম্পর্ক গড়ার আগে নিজের হৃদয়কে সাক্ষী রাখুন, আর নিজের হৃদয়ের অনুভূতিগুলোকে গুরুত্ব দিন। বুদ্ধি দিয়ে বিচার করুন, কারণ তোমার মন, তোমার হৃদয় একমাত্র প্রকৃত বন্ধু। নিজের মনকে বোঝান যে আজ এই মুহূর্ত থেকে লোকে আপনার সম্বন্ধে কি বলবে, কি ভাবছে, এগুলো নিয়ে অযথা আপনি আর কখনো বিচলিত হবেন না। যখন আপনার মন কোনো প্রশ্ন ছুঁড়ে দেবে, তখন আপনার হৃদয় বিচলিত হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবদ্গীতায় বলেছেন, হে অর্জুন, মানুষ জীবনে যা চায় তাই অর্জন করতে পারে যদি নিজের লক্ষ্যের কথা অবিরাম সে ভাবতে থাকে এবং নিজের উপর বিশ্বাস রেখে নিজের লক্ষ্য স্থির থেকে সঠিকভাবে যদি সে চেষ্টা করে, তাহলে অবশ্যই সাফল্য লাভ করতে পারবে। শ্রীমদ্ ভাগবদ্গীতার সবথেকে বড় অনুপ্রেরণা হলো আমাদের চিন্তা ভাবনা। তাই বড় কিছু চিন্তা করুন এবং মনকে সবসময় বলুন যে আমি পারবো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি শরীর নও, তুমি এক চিরন্তন আত্মা। শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা কখনো জন্মায় না, মরে না। তুমি যে অবস্থানে আছো, যে দায়িত্ব তোমার, তাই পালন করো নিষ্ঠার সাথে। নিজের ধর্ম পালন করাই প্রকৃত সেবা ও মুক্তির পথ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, খুব রাগ হয়ে গেলে তখন একটু থামুন। রাগের মাথায় কোনো কথা বলবেন না বা কোনো কাজও করবেন না। ভুল করলে নিজের মাথা নত করে তা মেনে নিন, তাহলেই এই পৃথিবীর সব সমস্যার সমাধান সম্ভব। গীতায় বলা হয়েছে, যে বা যারা আপনাকে কষ্ট দেবে তারাও অবশ্যই কষ্ট পাবে। আপনি সৌভাগ্যশালী হলে
সেই ব্যক্তির শাস্তি পাওয়ার দৃশ্য আপনি নিজেই দেখতে পারবেন। জীবন মানেই সমস্যা। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আছে। জীবনে যত সমস্যাই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, আর চুপ থাকলে কমে যাবে, আর ধৈর্য রাখলে সেই সমস্যা শেষ হয়ে যাবে, আর ভগবান শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, শুধু প্রতীক্ষা করো। যারা তোমাকে আঘাত দিয়েছে সময় মতো তারা নিজেই সমস্যায় পড়বে, আর তুমি যদি ভাগ্যবান হও নিজের চোখেই তাদের পতনও দেখতে পাবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এটা তুমি মন থেকে মেনে নাও। তোমার কর্ম যদি সঠিক হয়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর কিন্তু তোমার পক্ষেই থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পরিবর্তনই হলো এই পৃথিবীর নিয়ম। এই পৃথিবী সদা পরিবর্তনশীল। তুমি মৃত্যু সম্পর্কে যা ভাবো তা আসলে জীবন। তাই আত্মচিন্তা ত্যাগ করো। ছোট বড়, আপন পরের ভেদাভেদ নিজের মাথা থেকে সরিয়ে দাও। তাহলেই দেখবে এই জগৎ তোমার, আর তুমিও সারা দুনিয়ার হয়ে যাবে। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এত দুর্বল তুমি হও না যে তোমাকে যে কেউ ভেঙে ফেলতে পারে, বরং তুমি এতটাই শক্তিশালী হও যাতে তোমাকে কেউ ভাঙতে এসে সে নিজেই টুকরো টুকরো হয়ে যায়। যে ব্যক্তি নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে, কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে নেয় সে শক্তিশালী হয়ে ওঠে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে জীবনে দুটি কাজ কখনো করতে নেই। প্রথমটি হলো কোনো ভুল মানুষকে ভালোবাসা, এবং দ্বিতীয়টি হলো কোনো ভালো মানুষের সঙ্গে প্রতারণা করা। গীতায় বলা হয়েছে, শুধু লোককে দেখানোর জন্য ভালো হও না। ঈশ্বর জানেন যে এই ভালো তোমার ভেতর থেকে আসছে না, এটা শুধু তোমার বাইরের আবরণ। আর তুমি ফাঁকি কাকে দিচ্ছ? তুমি নিজেকেও ফাঁকি দিতে পারবে না, কারণ পরমাত্মা তোমার মধ্যেই অবস্থান করছেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, খুব রাগ হলেও নিজের ধৈর্য হারিও না, তাহলেই অনেক খারাপ দিন থেকে নিজেকে বাঁচাতে পারবে। জয় পরাজয় আমাদের চিন্তাভাবনার উপর নির্ভর করে। ভগবান বললেন যে কোনো মানুষকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কখনো কোনো ধারণা করে নেবেন না, কারণ এই সন্দেহই আপনার সেই শত্রু যে আপনার সুন্দর সম্পর্কগুলোকে সব নষ্ট করে দেয়। ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয়, আর ধর্ম থেকে ন্যায়ের জন্ম হয়। তোমার জীবনে যদি এমন সময় আসে যখন তোমার উপর কোনো অন্যায় হয়, তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপর অঙ্কুশ অবশ্যই রেখো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, কেউ আমার অতি আপন নয়, কেউ আমার পরও নয়, কিন্তু যখন ধর্ম ও অধর্মের মধ্যে যুদ্ধ হয় তখন আমি স্বাভাবিকভাবে ধর্মের পক্ষে অবস্থান করি, কারণ সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিকই পার হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি কোনো জড় বস্তু নই যে আমাকে চাইলেই পাওয়া যাবে, কিন্তু যে ব্যক্তি আমাকে তার নিজের অধিকার বলে মনে করে আমি স্বয়ং নিজেকে তার অধীনে বলেই ভাবি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কর্মেই তোমার অধিকার, কর্মফলে কখনো তোমার অধিকার নেই। অর্থাৎ তোমার কাজ করার অধিকার আছে, কিন্তু ফলের উপর নয়। আমরা যেন নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করি, ফল কী হবে সেটা নিয়ে দুশ্চিন্তা না করি, এতে মানসিক শান্তি আসে। কর্মফল যেমন তোমার কর্মপ্রবৃত্তির হেতু না হয়, কখনো কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতি সব কিছু সমভাবে গ্রহণ করো। জীবনে উত্থান পতন আসবেই, কিন্তু স্থিত ধীর ব্যক্তি হন তিনি, যিনি সব পরিস্থিতিতে স্থির থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আত্মা চিরন্তন, তাই জীবনের ক্ষণস্থায়ী কষ্ট ও আনন্দ নিজেকে হারিয়ে ফেলা উচিত নয়। নিজের কর্তব্য পালনে ভুল থাকলেও অন্যের পথ অনুকরণ করার চেয়ে তার চেয়ে নিজের সত্য পথ খুঁজে নিয়ে তাতেই অটল থাকা, এটাই প্রকৃত উন্নতি। জীবনের উদ্দেশ্য শুধু ধন সম্পদ অর্জন নয়, আত্মার পরিশুদ্ধি ও ঈশ্বর প্রেম অর্জন করাই আসল লক্ষ্য হওয়া উচিত। ভক্তি, জ্ঞান, কর্ম এই তিন পথে চলেও মুক্তিলাভ সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যারা এই গীতার অমৃতসুধা পান করে এবং অন্যকেও পান করার সুযোগ করে দেয়, সে সমস্ত দোষ থেকে মুক্ত হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন ও বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিন। হরে কৃষ্ণ, রাধে রাধে।